প্রধানমন্ত্রী বলেছেন ইডি ৩,০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, মানুষকে ফেরত দেব। 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ ফেরত পেয়েছে? বাংলার পাশাপাশি তামিলনাড়ুর বিজেপি প্রার্থীকেও ফোনে একই কথা বলেছেন প্রধানমন্ত্রী। তার মানে দেশের 140 কোটি মানুষকে ৩,০০০ কোটি ফেরত দেবেন মোদি, অর্থাৎ প্রত্যেককে 21 টাকা করে দেবেন প্রধানমন্ত্রী, আর দিয়ে 5 বছরের জন্য ভোট চাইবেন। কুলপির জনসভা থেকে বিজেপির সমালোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে, আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি.এন. সারাসু বলে একজন প্রার্থী আছে, বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদেরকে ফোন করে বলেছে যে ইডি ৩,০০০ কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেবো। তার মানে ৩,০০০ কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? আমি ক্যামেরার সামনে বলছি, এই কত বড় 2 নম্বরই আপনারা ভাবুন। 140 কোটি মানুষকে ৩,০০০ কোটি টাকা ফেরত দিলে 21 টাকা 30 পয়সা, আপনি 22 টাকা দেবেন। সবার অ্যাকাউন্টে মোদিজি 21 টাকা 30 পয়সা দেবে, দিয়ে বলবে তোমার 5 বছরের ভোট দাও। তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা, এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শ্রমিকদের শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, কার্যত জোড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আপনাদের সামনে। দেখুন, আমি জানি যারা ক্রিকেটার আছেন তারা শ্যাডো প্র্যাকটিস করেন মাঠে কিংবা বাড়ির বারান্দায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির ছাদে দাঁড়িয়ে শ্যাডো প্র্যাকটিস করছেন আর আকাশের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুটছেন। কখনো নিজের বাড়ির ড্রয়িং রুমে নেমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে চ্যালেঞ্জ করছেন। উনি ঠিকই বলেছেন যে পশ্চিমবঙ্গে নয়, বিজেপি শাসিত রাজ্যে বিজেপি 1,500 টাকা একবার দিয়ে দেখাক। এটা বোঝার ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের। এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক যে অন্যান্য রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের খুব একটা প্রয়োজন হচ্ছে না, কারণ সেখানে মানুষের কর্মসংস্থান আছে, মানুষের উপার্জন করে নেওয়ার ক্ষমতা আছে, অনুদান নির্ভর তারা নয়। আজকের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছি যে 65 লক্ষ পরিযায়ী শ্রমিক ওই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কাজ করছে। সেখানে কাজ আছে, এখানে কোনো কাজ নেই। সেজন্য এখানে 1000 টাকায় মানুষের সমস্যার সমাধান হয় না। সে কারণেই বিজেপি বলেছে আমরা ক্ষমতায় এলে পরিস্থিতি পরিবর্তন করতে তো কয়েক বছর সময় লাগবে, রাজ্যকে শিল্পের উপযোগী বানাতে, শিল্পের সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে, রাজ্যে নতুন বিনিয়োগ আনতে। এই স্প্যান অফ টাইমে আমরা 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে দেব। আর চ্যালেঞ্জের কথা বলছেন, রান্নার গ্যাসের সহ পেট্রোল ডিজেলের ওপর থেকে যে সেসটা রাজ্য সরকার তোলে সেইটাই ছাড় দিন না, সেইটাই বলুন মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে। উনি তো এই সরকারের কেউ নন, উনি দলের মালিকানা ওনার হাতে যেতে পারে মুখ্যমন্ত্রীর অবর্তমানে। উনি এই সরকারের মালিক হতে পারেন ভবিষ্যতে, কিন্তু এই মুহূর্তে উনি সরকারের কেউ নন। তাই উনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করুন, আগে মুখ্যমন্ত্রী যে সেসটা নিচ্ছেন, যে ট্যাক্সটা নিচ্ছেন পেট্রোল ডিজেল এবং রান্না গ্যাসের ওপর থেকে, সেটাকে উনি ছেড়ে দিন, তারপরে বিজেপির কাজ বিজেপি করবে। আর প্রার্থী ওনাকে তুলে নিতে হবে না, ওনাকেই পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের প্রার্থীদের চন্দ্রযানে চাপিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠিয়ে দেবে। অনেক ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।